যুদ্ধবিরতি নাকি জায়নবাদীদের ছলচাতুরি? কোন কৌশলে ইরানকে তারা পরাজিত করার চেষ্টা করে চলেছে? গত কয়েকদিন যাবৎ ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু ইরান বারবার তা প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ইরানকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর ভিতরে ইরান কোনো নেগোসিয়েশনে রাজি না হলে তারা ইরানের সকল পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ ধ্বংস করে ইরানকে প্রস্তর জোবে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। প্রকৃতপক্ষে কোনো যুদ্ধে ইসরায়েল আমেরিকা তখনই যুদ্ধবিরতিতে যায় যখন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। এমনই ছলনার আশ্রয় নিয়ে ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে যুদ্ধবিরতির পরেও অব্যাহতভাবে গাজায় বোমা বর্ষণ করছে, গাজার পুলিশের উপরে বোম্বিং করে চলেছে। আর চুক্তির সময় মধ্যস্থতাকারী আমেরিকান পাপেট কাতার, জর্ডান, মিশর, আরব আমিরাত, বাহরাইন আড়ালে থেকে মজা নিয়ে চলেছে। যদিও সে সময় হামাস যুদ্ধবিরতি চুক্তিতে যেতে চায়নি, কিন্তু এ সকল সুন্নি নামধারী দেশের শাসকরা হামাসের সিনিয়র নেতাদের তাদের দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে যুদ্ধবিরতি করতে বাধ্য করেছে। মূলত এই যুদ্ধবিরতি ছিল শুধু হামাসের জন্য, ইসরায়েলের জন্য না। বাস্তবে ইরানের সাথেও ঠিক এমনই ফাঁদ পেতে রেখেছে। আমেরিকার চাহিত ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে জায়নবাদীরা এরই মধ্যে তাদের সমরাস্ত্র, সেনা মধ্যপ্রাচ্যে সাজিয়ে নিবে এবং বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে পরবর্তী হামলার ছক কষে নিবে। আর ইরান এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে ৫০০-এর অধিক বিমান দিয়ে হামলা করে ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইসরায়েল, আমেরিকা ও তাদের পুতুল আরব শাসকরা যে শান্তির বার্তা শোনায় তা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? কমেন্টে জানান।